My dear audiences, welcome to my spoken class. Now I'm going to start a new spoken class. My dear children, take your papers and pens and be attentive to my class. Now let's go to start the class. Now we'll make a dialogue. Myself. Hey Salma, where are you going? Salma reply দিচ্ছে I am going to the market and where are you from? Myself. I am from my English coaching. আমরা প্রোনাউন্সিয়েশনের জন্য এখন মাঝে মাঝে ইংলিশ ফনেটিক্সগুলো বলবো, যেমন এই যে হোয়ার, এখানে এইচ এর উচ্চারণটা ডাব্লিউ এর সাথে মিলে হালকা হয়ে যাবে। হোয়ার আর ইউ গোয়িং, খেয়াল করে শুনবে এবং প্র্যাকটিস করবে। সালমা, হেই সালমা, হোয়ার আর ইউ গোয়িং। এই গোয়িংটাকে একটু আমরা টেনে বলবো, যেমন গোটা প্রোনাউন্সিয়েশনের সময় গো, যদিও আছে জিও গো হওয়ার কথা, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন এরকম হবে গো, ডিও ডো। তো নেক্সট আমরা দেখি সালমা কি রিপ্লাই দিচ্ছে। সালমা বলছে আই এম গোয়িং টু দ্য মার্কেট অ্যান্ড হোয়ার আর ইউ ফ্রম। মাইসেলফ অর্থাৎ আমি রিপ্লাই দিচ্ছি আই এম ফ্রম মাই ইংলিশ কোচিং। এখন সালমা কোশ্চেন করছে এটাকে আমরা হু ইজ না লিখে সংক্ষেপে লিখতে পারি অ্যাপোস্ট্রফি দিয়ে। তাহলে আসলে কি হু ইজ ইওর টিচার। সালমা আমাকে কোশ্চেন করছে হু ইজ ইওর টিচার। সালমা আমাকে কোশ্চেন করছে হু ইজ ইওর টিচার। আমি রিপ্লাই দিচ্ছি অর্থাৎ মাইসেলফ মিস্টার আব্দুল লতিফ। ফুল সেন্টেন্স পড়ার প্রয়োজন নেই স্পোকেনের ক্ষেত্রে, যত সংক্ষেপে বলা যায় ততই ভালো শোনায়, কিন্তু গ্রামার যারা বুঝবে তারা গ্রামার ইউজ করতে পারে, আর যারা গ্রামার বুঝে না তাদের জন্য বেটার সংক্ষেপে। এখন সালমা কোশ্চেন করছে
সালমা এখন কোশ্চেন করছে, হাউ ইজ ইউর টিচার্স কোচিং সেন্টার? এখন আমি রিপ্লাই দিব, উপরের সেন্টেন্সগুলি আমি এখন মুছে ফেলবো, এর আনসারটা আমি উপরে লিখবো। থেকে লিখি, সালমা যখন কোশ্চেন করলো, হাউ ইজ দ্য টিচার্স কোচিং সেন্টার, মাইসেলফ অর্থাৎ আমি রিপ্লাই দিচ্ছি, মাই টিচার্স কোচিং সেন্টার ইজ অ্যাট যাত্রাবাড়ি। আবার বলি, মাই টিচার্স কোচিং সেন্টার ইজ অ্যাট যাত্রাবাড়ি। নেক্সট আমরা আরো দুটো লাইন মুছে ফেলবো। সরাই দিচ্ছি। এখন সালমা বলছে, আই এম উইক ইন ইংলিশ, সো আই নিড হেল্পার অ্যান্ড ইংলিশ টিচার। এখানে একটা আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি,
I need the help of লিখতে পারি। I need না লিখলেও চলে, স্পোকেনের ক্ষেত্রে সমস্যা নাই আর্টিকেল ব্যবহার না করলে। গ্রামারের ক্ষেত্রে সমস্যা, যদি আমরা স্পোকেনে আর্টিকেল ছেড়ে দেই দিতে পারি। তবে কখনো কখনো আর্টিকেল দরকার হয়। এখন এখানে সালমা বলছে, আমরা আবার প্র্যাকটিস করি। I am weak in English, so I need the help of an English teacher. এখন আমি সালমাকে বলবো, আমি সালমাকে প্রশ্ন করব, ডু ইউ ওয়ান্ট টু অ্যাডমিট ইন দ্যাট কোচিং? ডু ইউ ওয়ান্ট টু অ্যাডমিট ইন দ্যাট কোচিং? সালমা দেখি এখন কি রিপ্লাই দেয়। সালমা নিচে সেন্টেন্স মুছে ফেলবো। সালমা বলছে, ইয়েস বা ইয়া এখানে একটা জিনিস খেয়াল করবে যে যখন অ্যাপোস্ট্রফিটা কোনো সিঙ্গেল পারসন, অর্থাৎ কোনো পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন অ্যাপোস্ট্রফিটা আগে আসে, পরে একটা এস আসে। কিন্তু যখন প্লুরাল নাম্বার, প্যারেন্টস অফকোর্স প্লুরাল নাম্বার, সেজন্য প্যারেন্টসের পরে অ্যাপোস্ট্রফিটা যাচ্ছে, আর কোনো এসের প্রয়োজন হবে না। এখন একটা ব্যাপার যে আমরা প্র্যাকটিসে চলে যাব। মাইসেলফ, ডু ইউ ওয়ান্ট টু অ্যাডমিট ইন দ্যাট কোচিং? সালমাকে প্রশ্ন করলাম। সালমা এখন রিপ্লাই দিচ্ছে ইয়েস অর ইয়া। যদি ইয়েস কেউ বলো তাহলে এটা কি উচ্চারণ একটু আধো করে গালের মধ্যে নিয়ে, মানে মুখের মধ্যে নিয়ে, পুরোপুরি ইয়েস না, এটার উচ্চারণ একটু ওয়াইটার উচ্চারণ জ সাউন্ড আছে। তোমরা দেখবে খেয়াল করে ভারতের মানুষরা ওয়াইকে জ উচ্চারণ করে, অর্থাৎ জয়যাত্রা বলে ওরা, ওই রকম করে। যেমন ঐশ্বর্য, হ্যাঁ, ঐশ্বরিয়া ওয়াই দিয়ে লেখে, বাট ওরা বলে ঐশ্বর্য। এরকম
এখন আমরা এটাতে বলবো ইয়েস কে এভাবে চিস চিস আর বলবে ইয়া বাট আফটার মাই প্যারেন্টস পারমিশন। অর্থাৎ এখানে পুরোপুরি সেন্টেন্সটা বলা লাগছে না যে আফটার মাই প্যারেন্টস হ্যাভ গিভেন মি পারমিশন এরকম বলা লাগবে না, শুধু সংক্ষেপে বলবে yes or yeah but after my parents permission. Now I am going to finish my class. আমরা আরো কয়েকবার প্র্যাকটিস করব। এখান থেকে আমি আগেগুলো মুছে ফেলেছি, তো সেইগুলো তোমরা আবার নিজেরা করবে। আর এখন আমি আরেকবার করে এগুলো বলছি। মাইসেলফ, মাই টিচার্স কোচিং সেন্টার ইজ এক যাত্রাবাড়ি, এখানে এক টিটা পড়ে গিয়েছিল। মাই টিচার্স কোচিং সেন্টার ইজ অ্যাট যাত্রাবাড়ি। সালমা এখন বলছে আই এম উইক ইন ইংলিশ সো আই নিড দ্য হেল্প অফ an English teacher. Myself, আমি সালমাকে জিজ্ঞেস করছি do you want to admit in that coaching? সালমা বলছে yeah but after my parents permission. সালমা কি বলছে আবার বলি yeah but after my parents permission. My dear children, next I will meet you in another class. Now I am finishing my class. Allah Hafiz.